হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে এই ভিডিওতে আপনাদের কিছু পুলির কালেকশন দেখাবো। আপনারা যারা ভালো মানের পুলি খুঁজছেন, আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন। আজকে যে পুলিগুলি দেখাবো এগুলা 100% কিন্তু স্পেয়ার, যেগুলো আসলে জাহাজের স্টোরুমে অলমোস্ট স্টক করা থাকে। ওই সমস্ত পুলিগুলা এগুলো একেবারে আনইউজড, একেবারে স্পেয়ার। ঠিক আছে, আপনাদের যাদের লাগবে অবশ্যই আমার কাছ থেকে এগুলো চাইলে নিতে পারবেন। আজকের পলিতে কিছু এই যে এগুলো খালগুলো দেখছেন, এগুলো কিন্তু একটু স্পেশাল। আপনারা ভিডিওর সাথে থাকেন, আমি একটু করে বলছি কেন স্পেশাল এই পলিগুলা। সো যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নর্মাল, যে নর্মাল পলিগুলো আমরা সাধারণত দেখে থাকি, এটা হচ্ছে সেগুলা। ঠিক আছে, যেখানে কিন্তু ওরা অলমোস্ট লিখে রাখছে যে কী কাজে আসলে ইউজ করবো ওরা, যেহেতু এগুলো সম্পূর্ণ স্টোরুমে ছিল জাহাজের। ঠিক আছে, 100% স্পেয়ার। এটা হচ্ছে একটা 2 বেল্টের পুলি, এটা প্রায় 2 ইঞ্চি। ঠিক আছে, আর সম্পূর্ণ ডাইমেনশনটা হচ্ছে এটা 4.5 ইঞ্চি। আর এটা হচ্ছে 2 ইঞ্চি, যে রোটরের যে শেপটা। ঠিক আছে, আর এখানে কিছু ইনফরমেশন আছে, কোদাই করে লেখা আছে। এই যে সম্ভবত এটার নাম্বার। এই যে এখানে একটা এলিঙ্কি আছে, যেটা দিয়ে আসলে রোটরটা লাগানোর পর এটা দিয়ে টাইট করা হয়। সো এই মালগুলো কিন্তু 100% স্পেয়ার। ঠিক আছে, কোনোভাবে ইউজ করা হয়নি। জাহাজের স্টোরুমে যেভাবে স্টক করা ছিল ঠিক ওইরকম কন্ডিশন। জাস্ট দেখেন ওই পুলিগুলো কেন স্পেশাল আমি একটু পর বলছি। এই যে নর্মাল যে পুলিগুলো থাকে এগুলো কিন্তু সাধারণত এভাবে কাটা থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু সব কাস্ট আয়রনের, বা আমরা অনেকে কাস্টারিং বলে চিনি। ঠিক আছে, খুবই হেভি মানের, কিন্তু জাস্ট ফিনিশিংটা দেখুন। কোনো অ্যাব্রুক অ্যাব্রুক কোনো ধারালো যে আসলে এসিগুলো থাকে বা সাইডগুলো থাকে, এরকম কোনো কিছু নেই। একেবারে ফিনিশিংটা দেখুন। সো আপনারা যারা নেবেন চাইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন। যেটা যে 4.5 ইঞ্চি এটা আছে, এটা নিলে 3000 টাকা পড়বে। ঠিক আছে, এই নীল কালারটা। এরপর আসছে এগুলা, যেগুলো বললাম একটু স্পেশাল। যেটা হচ্ছে 5 ইঞ্চির একটা পুলি, এটাও সেম 2 বেল্ট সহকারে অপারেট করা হয়। ঠিক আছে, এটা থিকনেস হচ্ছে 1.5 ইঞ্চি, আর এটা পুরো ডাইমেনশনটা হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, এটা স্পেশাল কেন বললাম, এই যেখানে যে সাধারণত এই নর্মাল পলিগুলো থাকে ঠিক এভাবে। ঠিক আছে, যেগুলো আসলে বাড়ি দিয়ে দিয়ে লাগাইতে হয় মোটরে কিংবা যে কোনো সারফেসে। সো সেক্ষেত্রে দেখা যায় বাড়ি দিয়ে লাগাইতে গেলে আপনার অনেক সময় পলিরে ক্ষতি হয়, আবার অনেক সময় মোটরের যে রোটর থাকে, যে শেপটা, ওই শেপটা কিন্তু ড্যামেজ হয় বাড়ি দিয়ে ঢুকানোর কারণে, যে নর্মাল পলিগুলো থাকে। তবে এগুলো কেন স্পেশাল, এগুলাতে ইউজ করা হয়েছে টেফারলক বুশিং। ঠিক আছে, এই যে মাঝখানের যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে টেফারলক বুশিং। আপনারা অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন। এটা কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে, যেগুলো আসলে একটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। এর সুবিধাটা হচ্ছে এটা, এই যে আপনি যখন এই এলিঙ্কি দুটা একটু লুজ দিবেন, এটা কিন্তু অটোমেটিক, এই যে অটোমেটিক একটু বড় হতে থাকবে। ঠিক আছে, এটার মাপের চাইতে অটোমেটিক একটু বড় হবে। এরপর মোটর সাথে লাগানোর পর যখন এগুলো টাইট দিবেন, অটোমেটিক এটা রোটর শেপটার সাথে খুব ইজিলি আসলে আটকে যাবে, যার ফলে আপনাকে বাড়ি মেরে খুলতে কিংবা বাড়ি মেরে আর লাগাইতে হবে না। এটা অটোমেটিক টাইট হয়ে লেগে থাকবে এই ট্যাফারলক বুশিংয়ের কারণে। ঠিক আছে, এটা খোলার পর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় এই পার্টটা, এই ট্যাফারলক বুশটা। সো এগুলো এই কারণে স্পেশাল, যে নর্মাল পলিতে কিন্তু জাস্ট কাটা থাকে, কিন্তু এগুলাতে আলাদাভাবে এটা সেট করা এই ট্যাফারলক বুশিংটা। সো আপনারা না বুঝলে অবশ্যই এগুলো সার্চ করে দেখে নেবেন এর সুবিধাটা। এই যে জাস্ট এই দুইটা লুজ দিবেন, আর এটা অটোমেটিক বড় হতে থাকবে। লাগানোর পর টাইট দিবেন, দেখবেন এটা লেগে আসছে সহজে, আর কিন্তু বের হবে না। সো খুবই ফিচার সম্পূর্ণ এই ট্যাফারলক বুশিংয়ের পলিগুলা। এগুলা কিন্তু সবই
একেবারে 100% স্কোয়ার জাহাজের, ঠিক আছে। এটা হচ্ছে 5 ইঞ্চি আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি, ঠিক আছে। যে শেপটা এটা কিন্তু বড় ছোট হয়, যে এই দুইটা লুজ দিলে বড় হবে, লাগানোর পর যখন টাইট দিবেন এটা মোটরের গায়ের সাথে একেবারে ফিট হয়ে আটকে থাকবে। এবং এটার অনেক অনেক ফিচার, আপনারা অবশ্যই এগুলো সার্চ করে দেখে নেবেন। ট্যাফলক বুশের, এখানে এর গ্রেড নাম্বার দেওয়া আছে 161024, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোরেজের মাল, মানে স্টোরুমে থাকে জাহাজের একেবারে স্পেয়ার, যেখানে সবাই মার্কিং করে লেখা আছে যে তারা কোন কাজে এটা ইউজ করবে। এরপর আছে এটা হচ্ছে 5.5 ইঞ্চি ডাইমেনশন, ঠিক আছে। আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি থিকনেস। এটাও সেম ডাবল বেল্টের অপারেট করা হয়, এটাও সেম ট্যাফলক বুশ ইউজ করা হয়েছে। সো এটাও সেম, এটাও নিতে গেলে যেটা 5 ইঞ্চি, এটা নিতে গেলে 3000 টাকা পড়বে। আর এটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। যেটা এটা 5.5 ইঞ্চি আর এটা হচ্ছে 5 ইঞ্চিটা, আর এটা হচ্ছে 4.5 ইঞ্চি, ঠিক আছে। এগুলো পড়বে 3000 টাকা করে, আর এটা পড়বে 2500, যেটা 5 ইঞ্চি। এরপর যারা একটু বড় সাইজের মধ্যে খুঁজছেন, এটা হচ্ছে প্রায় 8 ইঞ্চি একটা পুলি, ঠিক আছে, খুবই হেভি মানের। আর ভিতরে এটা হচ্ছে 2 ইঞ্চি, রোটরের যে শেপটা, যে বোরিংটা, এটা হচ্ছে 2 ইঞ্চি। এটা তো সেম, এটা মডেল নাম্বার দিচ্ছে। আর ট্যাফলক বুশ, ঠিক আছে, সেম। আর এটা হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে, থিকনেসটা। জাস্ট দেখো, এটা অপারেট হয়ে আবার 3টা বেল্ট সহকারে। জাস্ট দেখুন কন্ডিশনটা, এগুলো কিন্তু 100% স্পেয়ার ভিউয়ার্স। এগুলো কিন্তু 100% জাহাজের যে স্টোরুমে থাকে ওই মালগুলো কোনোভাবে ইউজ করা হয় নাই। যেখানে ওরা কিন্তু অলরেডি মার্কিং করে লিখে দিয়েছে যে কোন কাজ আসলে ইউজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে 8 ইঞ্চিটা, সেম ট্যাফলক বুশ ইউজ করা হয়েছে। সো এটা নিতে গেলে এটার দাম পড়বে 5500 টাকা, যে 8 ইঞ্চিটা, ঠিক আছে। এটা হচ্ছে এটার গ্রেড নাম্বার, দুই পাশে দুইটা লিঙ্কে, যেটা বললাম সেম। এগুলো সব ট্যাফলক বুশের পুলি। এরপর এটা আছে 7 ইঞ্চির মতো, সেম হাইট প্রায় সেম 4 ইঞ্চি। এটা ট্যাফলক বুশ ইউজ করা হয়েছে। এই যে ওরা কিন্তু মার্কিং করে লিখে রাখছে যে এসি, ঠিক আছে, এসি ফ্যাঙ্কড মোটর, মানে কোন মোটরে আসলে ইউজ করবে ওরা কিন্তু স্টোরুমে মার্কিং করে লিখে রাখছে, যাতে বুঝতে সুবিধা হয়, সহজে খুঁজে পায় মালটা। আর এখানে বাদ বাকি ইনফরমেশন দেওয়া আছে। এটা মডেল নাম্বার, এটাও সেম ট্যাফলক বুশ, 3 বেল্ট সহকারে অপারেট করা হয়, 3 বেল্টের পলি। সো এগুলা সেম, এই দুইটা নিতে গেলে এগুলা 5500 করে পড়বে, 3 বেল্টেরগুলো। আর এগুলা তো বললামই, জাস্ট এখানে আছে জাস্ট এই নর্মালটা, ঠিক আছে, মানে যেগুলো নর্মাল এই যে। আর এগুলো হচ্ছে ট্যাফলক বুশ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার করা এরকম নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।